গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ একটা, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। তো আমরা প্রথমেই চলে এসেছি মানকুণ্ডু স্টেশন, আর এখান থেকে আমরা চলে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5টা। আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ভোর 5টার সময় স্টেশন চত্বর এরিয়াটা বেশ ভালোই জমজমাট ছিল। ভোরবেলার এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম চারপাশে। সত্যি শুধুমাত্র এটা ঘুম থেকে সকাল সকাল উঠলেই ফিল করা যায় যে ভোরবেলার চারপাশের ভিউটা কতটা সুন্দর থাকে আর কত শান্ত থাকে। আমার সাথে ছিল আমার দুই দিদি, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম ঘুরতে। এটা আমাদের ফার্স্ট ট্রিপ, আর এই প্ল্যানিংটা ছিল আমাদের অনেক দিন ধরে। তো ফাইনালি এটা হলো, আর আমাদের একদমই বিশ্বাস হচ্ছিল না যে আমরা সত্যিই যাচ্ছি ফাইনালি। তো ভীষণ এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে সেই সময়। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি এরপর হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সকালবেলার পরিবেশটা মোটামুটি ভালোই জনবহুল থাকে, আর এখান থেকে আমরা তারপর বেরিয়ে যাচ্ছি স্প্ল্যানেটের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে জাস্ট নেমে বাস ধরে 10 মিনিট লাগবে স্প্ল্যানেট যেতে। আর তারপর স্প্ল্যানেটে নামলেই তোমরা দেখতে পাবে ওখান থেকে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে যেগুলো দীঘায় যায়। তো সেখান থেকে তোমরা চাইলে তখনই টিকিট বুক করে নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারো। সো স্প্ল্যানেট থেকে নেমে আমরা বাসটা বুক করে নিই, আর আমাদের বাসটা ছিল এসি বাস। সো ফাইনালি আমরা চললাম এবার দীঘার উদ্দেশ্যে। আমাদের বাসটা সেরেছিল সকাল 7টা 10-এ, আর এখান থেকে 4-5 ঘন্টার মতো লাগে দীঘার উদ্দেশ্যে যেতে হলে। লং টাইম বাস জার্নি থাকে, তো মাঝে একটুখানি 15 মিনিটের মতো ব্রেক দেওয়া হয় কোলাঘাটে, আর তারপরে ডিরেক্ট দীঘা। তো আমরা চলে এসেছি এবার দীঘায়, আর এটা আমাদের হোটেল শান্তিনিকেতন ছিল। হোটেল নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর হোটেলের নিচেই নবরত্ন বলে জায়গা আছে, রেস্টুরেন্ট, যেখানে হোটেলের সমস্ত খাওয়া দাওয়ার সার্ভিস করা হয়। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, আর আমাদের রুমটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর। তোমরা চাইলে দীঘায় এলে এখানে হোটেল বুক করতে পারো। আর এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথেও আসতে পারো। এখানে হোটেলের স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, আর হোটেলের খাওয়ার দাওয়ার নিয়ে তো কিছু বলার নেই, খুব ভালো টেস্ট আর বাজেট ফ্রেন্ডলি ভীষণই। এটা হলো আমাদের রুম, পাশে একটা সোফা আছে, এখানে চাইলে আরেকজন সেও শুতে পারে। তো রুমটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল। এটা হলো নিচে খাওয়ার দাওয়ার জায়গাটা, এখানে তোমরা চাইলে এসে বসে খেতে পারো, বা তোমরা রুম সার্ভিস যদি চাও রুমে বসে অর্ডার করে দিতে পারো, তাতে 10% এক্সট্রা চার্জ লাগে। এরপর ফাইনালি আমরা যেই কারণে আসা, সমুদ্রের উদ্দেশ্যে আমরা চলে গেলাম সেখানে। দীঘার সমুদ্র জাস্ট সেদিন ছিল সানডে, তো প্রচুর ভিড় ছিল, প্রচুর। কর্মব্যস্ত এই জীবনের মাঝে 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 একটু রিল্যাক্সেশনের জন্য এরকম ছোটোখাটো ট্রিপে দীঘা ঘুরে আসাই যায়। এরপর আর কি করলাম তা জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিওটা।